উত্তম সর্দার শেখ শাহজাহানের অনুগামী, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের। বুধ, বৃহস্পতি, শুক্র লাগাতার সেই অভিযোগ, সেই জনরোষ আছড়ে পড়ে সন্দেশখালীতে। কি বলেছিলেন গ্রামবাসীরা উত্তম সর্দারের বিরুদ্ধে, কি অভিযোগ তাদের দেখুন। উত্তম সর্দার বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে মামুনিদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। বলো আপনার দুর্ঘটনা ঘটলো, ওখানে পুলিশ প্রশাসন কেন গেল না এবং কেন ছিল না, এবং রাত্রেবেলায় যখন উত্তমকে যখন পাবলিক যখন ধরলো তাদের হাত থেকে তাকে বাঁচালো, বাঁচিয়ে তাকে কোথায় রাখা হয়েছে এবং সে কোথায় আছে? মিছে মিছে জেলখানে বড় বড় সাজা দিচ্ছে আমাদেরকে। গরিব মানুষ দিন আনে দিন খাই আমরা। আমাদের স্বামীদের তুলে নিয়ে গিয়ে কাজ করাতো, টাকা পয়সা চাইলে সব মারধর করতো। শিবু হাজরা কাজ করাতো, তুলে নিয়ে গিয়ে শিবু হাজরাকে চাই, শিবু হাজরাকে চাই, হাজরাকে নিয়ে আসুক। কি করছে? আমার ঘর দর সব ভেঙে দিয়েছে। বিরোধীরা বলছে নাটক, লোক দেখানোর পদক্ষেপ। উত্তম সর্দারকে দল সাসপেন্ড করেছে, কিন্তু শেখ শাহজাহান, শিবু হাজরার বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নয়? এই প্রশ্নে কি ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক, দেখুন। সন্দেশখালী এখনো উত্তেজনা রয়েছে এবং সাধারণ মানুষ, গ্রামবাসী তারা পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই মুহূর্তেই তৃণমূলের তরফ থেকে একটা তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে এসছে। পার্থ ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, উত্তম সর্দারকে মানে সাসপেন্ড করা নিয়ে কি সিদ্ধান্ত দল থেকে? না, 6 বছরের জন্য দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 জনের একটা তদন্ত কমিটি করে দিয়েছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। ব্রাত্য বোস, সুজিত বোস, রতিন ঘোষ, নারায়ণ গোস্বামী, তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতেই আজকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। শুধু উত্তম সর্দার কেন, যারা গ্রামবাসী তারা তো অভিযোগ জানাচ্ছেন শিবু হাজরার বিরুদ্ধেও। আমাদের দলগত রিপোর্ট যেটা জমা পড়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। শিবু হাজরার সঙ্গে যুক্ত নয় রিপোর্টে, রিপোর্ট আমাদের যা বেরিয়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। যে মূল মানে যার ঘটনাকে ঘিরে এত কাণ্ড সন্দেশখালীতে, শেখ শাহজাহান, তার বিরুদ্ধে পুলিশ তো তাকে ধরতেই পারছেন এবং দল তার বিরুদ্ধে কি মানে কোনো ব্যবস্থা তো এখনো পর্যন্ত নিল না। না, এটা তো আমার বিবেচ্য বিষয় না, কারণ এই যে ঘটনাকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে সেখানে তো শেখ শাহজাহানের নাম কেউ বলেনি, যার নামই কেউ বলেনি তাকে নিয়ে আলোচনা করতে যাবো কেন? যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা তো শেখ শাহজাহানের শাগরেদ বা তাদের শিষ্য বলে পরিচিত। এটা হতে পারে। আপনি যদি কোনো অন্যায় করেন তার দায়িত্ব কি আপনার যিনি মালিক তার উপরে বর্তায় না? অন্যায়টা ব্যক্তিগতভাবেই হয়। শেখ শাহজাহান বলছেন এই ঘটনা বা আগের ঘটনার সঙ্গে গ্রামবাসীর মুখে আমি আজ অব্দি শুনিনি তারা অভিযোগ করেছে। শিবু হাজরার কথা হতো না, আমি বললাম তো আমাদের দলীয় তদন্ত রিপোর্টে যেটা বেরিয়েছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আরো আমরা একটা কথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস চলছে সেটা জিরো টলারেন্সে বিশ্বাস করে। আমরা কথা বললাম পার্থ ভৌমিকের সঙ্গে। পার্থ ভৌমিক, শিবু হাজরা বা শেখ শাহজাহান তাদের বিষয়ে দল কি ব্যবস্থা নিয়েছে বা নিতে পারে কিনা সে ব্যাপারে কিন্তু নীরবই থাকলেন।